আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আমাদের চারপাশে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। চাকরি, ব্যবসা, পড়াশোনা, এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়ছে। প্রশ্ন হচ্ছে, মুসলমান হিসেবে আমরা কিভাবে তৈরি হব? এর চারটি দিক আছে। আমি প্রথমটি উল্লেখ করছি। প্রথমত, আমাদের ঈমান মজবুত রাখতে হবে। আমরা বিশ্বাস করি সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। রিজিক, মৃত্যু, জীবন সব আল্লাহর হাতে। তাই এআই আসছে বলে হতাশ হওয়ার কিছু নেই, বরং আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা, দোয়া করা এবং সঠিকভাবে এগিয়ে যাওয়া। দ্বিতীয়ত, ইলম অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। শুধু দ্বীনি ইলম নয়, দুনিয়ার ইলমও আমাদের দরকার। এআই টেকনোলজি, কম্পিউটার এসব শিখে যদি আমরা হালাল ও ভালো কাজে ব্যবহার করি, তাহলে আমরা দিন এবং দুনিয়া দুটিতেই লাভবান হব। তৃতীয়ত, নৈতিকতা ও দায়িত্ববোধ রাখতে হবে। এআই দিয়ে যেমন ভালো কাজ করা যায়, তেমনি মন্দ কাজও করা যায়। একজন মুসলমান কখনো হারাম কাজে, মিথ্যা প্রতারণা বা অন্যকে ক্ষতি করতে এআই ব্যবহার করবে না। সে সবসময় ন্যায়পরায়ণ, সৎ এবং আল্লাহভীরু থাকবে এবং সবসময় আখেরাতের কথা মনে করে সবসময় ভালো কাজটাই করার চেষ্টা করবে। চতুর্থত, দাওয়ার কাজে ব্যবহার করা। আমরা এআই ব্যবহার করে ইসলামিক ভিডিও, কোরআন, তাফসির, হাদিস শেখানো, ইসলামিক অ্যাপ তৈরি করা বা সোশ্যাল মিডিয়ায় দাওয়ার বার্তা ছড়িয়ে দিতে পারি। এতে আমরা নিজেদেরও উন্নতি করতে পারবো, অন্যদের উপকার করতে পারবো। সবশেষে ভাই ও বোনেরা, মনে রাখবেন, যুগ যেমনই বদলাক, আমাদের মূল পরিচয় আমরা একজন মুসলমান। আমাদের ঈমান, ইলম এবং আখলাকই আমাদের আসল শক্তি। আসুন আমরা নিজেদের এভাবে তৈরি করি যেন এআই যুগেও আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। এআই বিষয়ে আমি যে মতামত দিলাম আপনাদেরকে, যতটুকু সম্ভব পেরেছি। আপনাদের সাথে আমার মতামত নাও মিলতে পারে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে গেলে অত্যন্ত খুশি হব এবং উপকৃত হব। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।